নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে এগ ভাবা টিক্কা করব, দেখাবো আপনাদের কীরকমভাবে নতুন একটি রেসিপি। দেখুন আর বাড়িতে বানাবেন। দেখুন আমি লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে তাতে ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমি দুটো ডিম নিয়েছি, আপনারা ডিম আরও বাড়িয়েও নিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তাতে আমি ডিম যে ফাটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটা কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দিয়ে ডিমটা আমি ভাপাতে দিয়ে দেবো, আর একটা চাপাও দিয়ে দেবো উপর থেকে। এবার আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর বেসন নিয়েছি আর একটু হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে একসাথে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। পরিমাণ মতন অল্প অল্প করে জল দেবেন, যেন খুব বেশি পাতলা বা ঘন হয় না। এদিকে আমার ডিমটাও স্টিম হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কাঠিতে লাগছে না। এবার আস্তে আস্তে আমি ছুরি দিয়ে এটাকে তুলে নেব। এরকম একটু তোলাটা খুবই অসুবিধা। ওটাকে আমি কেটে পিস পিস করে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে আমি তুলে নেব, তখন ওটা সহজেই উঠে যাবে। এটা এরকম ছোটো ছোটো কিউব করে নিতে হবে। দেখুন ডিমগুলো খুব সহজে উঠে গেল চামচের সাহায্যে। এবার আমি একটা কাঠিতে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ওই ডিমের যে ভাপা রেখে দিয়েছি সেটাকে একে একে আমি সাজিয়ে দেবো, গিঁথে নেব ওর মধ্যে। এরকম করে যে যতটা লেয়ার দিতে পারে দেবেন। নেই, আমি দুটো করে লেয়ার দিয়েছি এর মধ্যে। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেল। এরকম করে আমি সবগুলো রেডি করে নেব। একটা চাটুতে আমি তেল দিয়েছি, দিয়ে ওই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটারটা দিয়ে, যেন ভিতরে ভালোভাবে যায়। আর একটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে এবার ওই কড়াতে তেলে ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে উল্টে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে ভাজাটা। শিকগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন এবার তুলে নেব। দেখুন সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এরকম চাইলেও কেউ খেতে পারে, আবার কেউ একটা সস বানিয়ে নিতে পারে। কড়াতে একটু রসুন কুচি, একটু তেল দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে টমেটো সস দিয়ে দেবো, দিয়ে একটু সয়া সস দিয়ে দেবো। এর পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটু জল দেবো প্রয়োজন মতন, খুব বেশি আমি জল এখানে দেবো না। সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলি, ওটা একটু ফুটে উঠলি যে আমি টিক্কাটা রেডি করে রেখেছি সেইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু উল্টে পাল্টে লাগিয়ে দেবো। সসটা লাগিয়ে দিলেই তৈরি হয়ে, উল্টে পাল্টে লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে এগ ভাবা টিক্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে ফলো করবেন। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।